আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো মোহাম্মদ নাসির আলী লেখা গল্প অলক্ষণে জুতো। অনেককাল আগেকার কথা। আলী আবু আম্বরী নামে একজন ধনী লোক বাস করত বাগদাদ শহরে। শহরের উপরে তার যেমন ছিল একখানা চমৎকার বাড়ি, তেমনই ছিল যথেষ্ট টাকা পয়সা। শহরে সবাই তাকে ধনী বলে জানত, কিন্তু বিদেশি কেউ হঠাৎ এসে তার জামা কাপড় দেখে মোটেই ধারণা করতে পারত না যে লোকটা সত্যিই ধনী। তার পাড়াপড়শিরা প্রায় বলা বলি করত, আবু আলী ধনী হবে না কেন? লোকটা নিজের জন্য একটিও দিনেও একটা টাকাও ব্যয় করে না। চেয়ে দেখো একবার ওর জুতো জোড়ার দিকে, তাহলেই বুঝতে পারবে ও ধনী হয়েছে কি করে। বলেই তারা হাসতে থাকত। আলী আবুর পায়ের নাগরাই জুতো নিয়ে বাগদাদ শহরের শিশুরাও অবধি হাসাহাসি করে। হাসবে নাই বা কেন? এমন এক জোড়া পুরনো জুতো সারা বাগদাদ শহরে কেউ খুঁজে পাবে না। কেউ কেউ বলে এই এক জোড়া জুতো পরে আলী আবু জিন্দেগি কাবার করে দিয়েছে। কিন্তু এক জোড়া জুতো কি করে এতদিন টিকতে পারে? হ্যাঁ, আলী আবুর জুতো কোনো জায়গায় একটিও ফুটা হলে সে বেরোয় মুচির সন্ধানে। বাগদাদের মুচিরাও তাকে চিনে ফেলেছে। তাকে দেখলেই তারা বলে ওঠে, ওতে আর তালি লাগানো যাবে না সাহেব, ওটা বাদ দিয়ে একজোড়া নতুন জুতো কিনে আনুন। আলী আবু কিন্তু সে কথায় কান দেন না। সে আরেকটি মুচির কাছে যায়। এমনি করে ঘুরতে ঘুরতে কেউ হয়তো একটা তালি লাগিয়ে দেয়। এমন করে আলী আবুর নাগরাই জুতো সকলের পরিচিত হয়ে উঠল। এমনকি বন্ধুরা একে অপরকে বলতে লাগলো, আলী আবুর নাগরাই জুতোর মতন তোমার পরমায়ু হোক। কিন্তু অবশেষে সে বিখ্যাত জুতোই আলী আবুর দুর্ভাগ্যের কারণ হয়ে উঠল। শহরের রাস্তায় বেরিয়ে একদিন সে যাচ্ছিল এক কাচের শিশি বোতলের দোকানের পাশ দিয়ে। দোকানে তাকে দেখেই বলে উঠল, এই যে আবু ভাই, আপনার জন্য একটা খোঁজ খবর আছে। বিদেশি এক সওদাগর এসেছে অনেকগুলো আতরের শিশি বেচতে। চমৎকার রঙিন ফুল কাটা শিশি, মোটে 50 দিনার দাম। কিনে 1 মাস ঘরে রাখলে তার দাম কমসে কম 100 দিনে দিয়ে আমি নেব। আমার বদনসিব সে এখন একটিও দিনার হাতে নেই। অমন লাভের লোভ কি সামলাতে পারে? সামলানো সহজ বিষয় নয়। আলী আবুর রাত দিন চিন্তাই হচ্ছে কি করে টাকা বাড়ানো যায়। কাজেই সে তৎক্ষণাৎ রঙিন শিশিগুলো কিনে বাড়ি নিয়ে এলো। দিন কয়েক পরে আরেক বন্ধু এসে খবর দিল, একটা লোক এসেছে বসরাই গোলাপ জল বেচতে। চমৎকার জিনিস, কিন্তু দাম একেবারে সস্তা। কিছুদিন পরে এর দাম 2 গুণ 3 গুণ হতে বাধ্য। আর তোমরা তোমার সেই রঙিন শিশি ভর্তি করে বেচলে চাই কি 4 গুণ পেতে পারো। আহা, কি গোলাপ! টাকা বাড়াবার অমূল্য সুযোগ। যোগাযোগটা চমৎকার। রঙিন শিশি, তাতে গোলাপ জল। আলী আবু 50 দিনার দিয়ে গোলাপ জল কিনে নিয়ে এলো। শিশিগুলো গোলাপ জলে ভর্তি করে সে যত্ন করে রেখে দিল জানালা বরাবর তাকের উপরে। শিশি বোতল রাখার পক্ষে এই জায়গাটা তার বাড়ির সবচেয়ে নিরাপদ। অল্প কয়েকদিনের ভিতর দুটো লাভের কারবার করতে পেরে আলী আবুর মন খুশিতে আটখানা। সেদিন দুপুরবেলা সে শহরের হাম্মামে গিয়ে ঢুকলো গোসল করতে।
ঠিক সেই সময় হাম্মাম থেকে গোসল সেরে বেরিয়ে আসছিল অমর বিন আদি নামে এক বন্ধু। আলী আবুকে দেখেই সে বলে উঠল, আসালম আই কুলাম আই আবু ভাই। আলী আবু শাহ সাথে সাথে জবাব দিল। এমন সময় অমরের নজর পড়ল, মাথা নেড়ে বলল, আলী আবু, তোমার তো মাশাল্লাহ টাকা পয়সা কমতি নেই, একজোড়া নতুন জুতো কেনো না কেন তুমি? সারাটা বাগদাদ শহর খুঁজো, তোমার নাগরায় জুতোর সামিল আর এক জুতো কেউ বের করতে পারবে না। সত্যি বলছি, তোমার এই জুতোকে এবার পেনশন দিয়ে একজোড়া নতুনের ব্যবস্থা করা উচিত। এই বলে অমর বিন আদি মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল। আবু কোনো জবাব না দিয়ে মুচকি হাসতে লাগলো। গোসল সেরে জামা কাপড় পরে আবু বাইরে এসে দেখল তার জুতো জোড়া জামা কাপড় জায়গা মতন রাখা নেই। আসলে লোকের পায়ের ধাক্কায় দূরে এক বেঞ্চির তলায় দুখানা জুতো দুপাশে পড়ে আছে। আবুর পুরনো জুতো যেখানে ছিল সেখানে পড়ে আছে এক জোড়া দামি চকচকে নতুন জুতো। চমৎকার জুতো, তাও ঠিক আবুর পায়ের মাপের। আবু তখন মনে মনে ভাবল, আমার বন্ধু অমরেরই এ কাজ, সে এই নতুন জুতো জোড়া কিনে আমাকে উপহার দিয়েছে, এর জন্যই মাথা নাড়ছিল অমর। প্রাণ খুলে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আবু নতুন জুতো পায়ে দিয়ে বাড়ি চলে গেল। আসলে আবুর অনুমান কি মোটেই সত্য নয়। জুতো জোড়া ছিল শহরের কাজীর। আবুর মতো তিনিও জুতো ছেড়ে হাম্মামে ঢুকেছিল গোসল করবার জন্য। বাইরে এসে কাপড় পাল্টাতে গিয়ে তিনি দেখলেন জুতো নেই সেখানে। দেখেই তিনি চমৎকার করে উঠলেন, আমার জুতো কি হলো? কাজীর জুতো নিখোঁজ। খোঁজ 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 পড়ে গেল তক্ষণি। চারিদিকে খুঁজে পেতে অবশেষে পাওয়া গেল আলী আবুর রং বেরঙের তালিওয়ালা সে নাগরাই জুতো। সেই জুতো চিনতে কারও আর বাকি রইল না। তালিওয়ালা সেই জুতো বাগদাদ শহরে কে না চেনে? এই জুতো সেই কম বখত আলী আবুর না হয়ে যায় না। আমার নতুন জুতো নিয়ে সে কি পালিয়েছে? হাতে নাতে এইভাবে ধরা না পড়লে কে ভাবতে পারে বেটা জুতো চোর? বেটাকে ধরে আন, আচ্ছা সাজা দিতে হবে বলে কাজী চিৎকার করতে লাগলেন। তারপর লোকজন ডেকে পাঠানো হলো আলুর বাড়িতে। তারা গিয়ে দেখতে পেল সত্যি সত্যি আলী আবুর পায়ে কাজী সেই নতুন জুতো। কোথায়? টানতে টানতে তারা বেচারা আলী আবুকে হাজির করলো কাজীর দরবারে। কাজী রেগে বললেন, এক্ষুনি ওর পিঠে 10 দোড়োর মাঝে মেরে নিয়ে যাও কয়েতখানায়। 1000 দিনার জরিমানা দিলে তবে ওর মুক্তি। বেটারে, সে ভুলবশত হয়ে গেছে, আবু তা বোঝাতে বারবার চেষ্টা করলো, কিন্তু কে শুনবে তখন তার কথা। অবশেষে কেবল 1000 দিনার জরিমানা দিয়ে আবু আলী সে যাত্রা রক্ষা পেল। বাড়ি ফিরে আসতে আসতে সে ভাবল যে অপয়া জুতোর জন্য এতটা হয়রানি আর বেইজ্জতি তার মুখ সে জীবনে দেখতে চায় না। আজ বাড়ি গিয়ে ও দুটোকে শেষ করতে হবে। এইভাবে ভেবে আবু বাড়ি গিয়ে তার নাগরাই জোড়া নিয়ে এলো নদীর তীরে। তারপর বাড়ি থেকে বেশ খানিক দূরে একটা পুলের উপর দাঁড়িয়ে এক এক করে দুপাটি জুতো ছুঁড়ে ফেললো নদীতে। কিন্তু সেদিন বিকালে এক ঘটল কাণ্ড। এক জেলে এসে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে সশরীরে উঠে এলো আবুর সেই বিখ্যাত নাগরাই জোড়া। হরেক রকমের চামড়ার তালি লাগানো জুতো চিনতেই জেলে দেরি হলো না। সেবারের খ্যাপে জালে মাছ না উঠল, কিন্তু সে মনে মনে খুশি হলো। বাড়ি ফিরে বউকে বলল, আলী আবু ধনী মানুষ, এতদিনে জুতো জোড়া ফেরত পেলে কম করে 2 দিনার বকশিস নিশ্চয়ই দেবে। দুঃখের বিষয়, জেলে যখন আলী আবুর বাড়ি জুতো নিয়ে হাজির হলো তখন বাড়িতে কেউ ছিল না। ঘরের দরজা সব বন্ধ,
শুধু একটা জানালা খোলা, তাও ছিল অনেক উঁচুতে। জেলে মনে মনে বলল, এই নিয়ে আর তকলিফ করে ফিরে যাওয়া যাবে না, তার চেয়ে জানালা দিয়ে ছুঁড়ে দিয়ে আবু এসে তার জুতো পেয়ে খুব খুশি হবে। পরে যখন দেখা হবে তখন বলেইলেই হবে যে আমি পেয়েছিলাম ওটা, বকশিসটা তখন চেয়ে নেওয়া যাবে। এই বলে জানালা দিয়ে জুতোখানা ছুঁড়ে মারতেই সেগুলো গিয়ে পড়ল গোলাপ জলের শিশির উপরে। তার ফলে তাকে সব শিশি মাটিতে পড়ে ভেঙে গেল। রাতে বাড়ি ফিরে আবুর তো চক্ষু চড়ক গাছ, মাথা চাপড় দিয়ে সে কেঁদে উঠল। আবার সেই অপয়া জুতোর কীর্তি। কি বদনশিবি হয়েছে আমার, আজই এক্ষুনি অলক্ষণে জুতোর হাত থেকে যে করেই হোক রেহাই পেতে হবে। এই বলে বাগানের একপাশে দেয়ালের ধারে গিয়ে সে মাটি খুঁড়তে লাগলো। আধারে তখন কিছুই দেখা যায় না, কিন্তু কাল ভোর অবধি অপেক্ষা করার মতন মনের অবস্থা আবুর মোটেই ছিল না। চোর যেমনি আধারে শীত কাটে, আবুও তেমনি আধারে মাটি খুঁড়তে লাগলো। দেওয়ালের পাশে শব্দ শুনে বাড়ির লোকেরা এলো আলো নিয়ে। এসে দেখলো আবুর কাণ্ড। তারা বলল, এই তোমার কীর্তি, আধারে বসে দেয়ালের তলার সুড়ঙ্গ কেটে আমাদের সর্বস্ব চুরি করার মতলব? চলো এক্ষুনি কাজীর কাছে। এবার কাজী তাকে দেখেই বলে উঠলেন, আবার চুরি? কদিন আগে আমার জুতো চুরি করে জরিমানা দিয়েছ, এবার বুঝি বড় রকমের দাও মারবার মতলব ছিলে? এই বলে সে আবুকে কথা বলবার সুযোগ না দিয়ে কাজী তাকে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। বাড়ি এসে ভাবল, দুবার 1000 দিনার জরিমানা দিয়ে জেল খাটার হাত থেকে রেহাই পেলাম, কিন্তু জুতোর হাত থেকে রেহাই না পেলে চলবে না। এই অলক্ষণে জুতো বার করতেই হবে। অনেক ভেবে চিনতে এবার সে জুতো জোড়া ফেলে এলো নর্দমায়। বাড়ি ফিরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এতদিনে সত্যিই রেহাই পেলাম, নর্দমার কেউ জাল ফেলতে আসবে না। পরের দিন ভোরে ঝাড়ুদার এসে নর্দমা পরিষ্কার করতে এসে দেখলো একজোড়া জুতো আটকে নর্দমা বন্ধ হয়ে গেছে। বলা বাহুল্য, জুতোর মালিক চিনতে বেগ পেতে হলো না। ময়লা জুতো জোড়া সে আবুর বাড়ির দরজায় রেখে এলো। আবুর ঘুম ভাঙতে সে বাইরে এসে দেখলো সেই জুতো। আবু মাথায় হাত দিয়ে বসে পড়ল। এবার কি করবে তাই ভেসে ভাবতে লাগলো। রাস্তা যা